टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যে 4,05,307 জন এমন মানুষ রয়েছেন যাদের কাছে 9টির বেশি সিম কার্ড রয়েছে। সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে সামনে এসেছে এমন বিস্ফোরক তথ্য। তা ঘিরেই শুরু হয়েছে তরজা। এত সিম কার্ডের কিসের প্রয়োজন? এটা কি কোনো অবৈধ কাজের জন্য ব্যবহার করা হয়, নাকি তথ্য গোপনে প্রয়োগ করা হচ্ছে? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। একই সঙ্গে পশ্চিমবঙ্গ মাদকের ব্যবহার বাড়ছে, আসক্তি বাড়ছে, তৈরি হয়েছে নতুন সংকট, তা নিয়েও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে মদাসক্ত ব্যক্তির সংখ্যা 27 লক্ষ, গাঁজাসক্ত ব্যক্তির সংখ্যা 1,44,000, আফিমজাত মাদকের আসক্ত ব্যক্তির সংখ্যা 3,43,000, সেডেটিভ নিদ্রাযুক্ত ওষুধ আসক্ত ব্যক্তির সংখ্যা 1,12,000। নেশামুক্তির জন্য গুরুতর সমস্যার কথা জানিয়ে রাজ্য থেকে 15,000টি জরুরি ফোন কলও এসেছে বলেও জানা যাচ্ছে। বিজেপির দাবি, নেশামুক্তির জন্য এই ফোন কলই সংকটের তীব্রতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্রমবর্ধমান বেকারত্ব সংকট পশ্চিমবঙ্গকে এক বিপজ্জনক প্রান্তের দিকে ঠেলে দিচ্ছে। ক্ষোভ উগরে দিচ্ছেন পদ্মনেতারা। তাদের সাফ কথা, পশ্চিমবঙ্গ মারাত্মক মাদকাসক্তির সংকটে ভুগছে। তবুও রাজ্যের হেলদোল নেই। সরকার এখনও নেশামুক্ত ভারত প্রকল্প কার্যকর করেনি। বিজেপির দাবি, সংকট এতটাই তীব্র যে রাজ্যের 8টি জেলা এই সমস্যার জন্য অতি সংবেদনশীল বলে চিহ্নিত হয়েছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রশ্নের ভিত্তিতে সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্ট মন্ত্রকের তরফে এই তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল বার্মা লিখিত উত্তর দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদদের। বিজেপির দাবি, ড্রাগ দূরীকরণে বাংলার এনজিওগুলির জন্য 4.06 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। তারপরেও পরিস্থিতির কোনো বদল হয়নি। TV9 বাংলা ডিজিটাল।